الحمد لله الذي هدانا للإسلام وخلق الإنسان وكرم وعلم البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين راہ میرے مسکن حوالے کعبہ کرے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করার পর থেকে একটা নির্ধারিত সিস্টেমের মধ্যে পরিচালনা করছেন। আমাদের মধ্যে যেমনভাবে কোনো একটা কাজ শুরু করলে কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না, যতই রুটিন মাফিক চালানোর নিয়ত করি ওই রুটিনটা ঠিক রাখতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবচেয়ে বেশি শক্তিধর। সুতরাং আল্লাহ তাআলার ক্যাপাসিটিটাও অনেক ঊর্ধ্বে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে পৃথিবীটাকে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন ওই একই সিস্টেমের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন। ইন্না মিন সুন্নাতিল্লাহি তাআলা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা ইনসানান আলা ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা একটা মাকানকে আরেকটা মাকানের উপর প্রাধান্য দান করেন, শ্রেষ্ঠত্ব দান করেন। আল্লাহ তাআলা একটা সময়কে আরেকটা সময়ের উপর প্রাধান্য দেন। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও কারো উপর কারুকে প্রাধান্য দেন, অর্থাৎ কারো মর্যাদা অনেক উপরে থাকে, কারো মর্যাদা নিচে থাকে। মাকানের দিকে খেয়াল করলে অর্থাৎ আল্লাহ তাআলা কোনো স্থানকে অনেক দামি বানান, আবার কোনো স্থানকে অনেক কম দামি বানান, বা একটু ওইটার থেকে একটু নিম্ন পর্যায়ের বানান। ওইটার দিকে খেয়াল করলে আমরা দেখি যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্রতম জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গার নাম কি? বাইতুল্লাহ, অর্থাৎ মক্কা শরীফ। মক্কা শরীফের কাবাটা যেই জায়গা আছে এই জায়গাটা হচ্ছে পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, সবচেয়ে পবিত্রতম জায়গা, সবচেয়ে দামি জায়গা। ওইটার দিকের তুলনায় আমাদের অঞ্চল কি ওইটা থেকে দামি না কম দামি? কম দামি। মক্কা শরীফের তুলনায় আবার বাইতুল মাকদিস কি দামি নাকি কম দামি? বাইতুল মাকদিসটা আবার মক্কা শরীফ থেকে একটু মর্যাদার দিক থেকে একটু নিচে। এমনভাবে আল্লাহ তাআলা এক একটা জায়গার এক একটা বিশেষত্ব দিয়েছেন, ফজিলত দান করেছেন, বৈশিষ্ট্য দান করেছেন। ঠিক তেমনিভাবে সময়ের দিকে খেয়াল করলেও আমরা দেখি যে সব সময় একরকম না। জুমার দিন, জুমার রাত সপ্তাহের অন্য দিনগুলোর মতো দামি নাকি আর একটু বেশি দামি? শনিবার, রোববার, সোমবার এইগুলার যেমন দাম বা এইগুলার মধ্যে আমলের যেই ফজিলত, জুমার দিনে রাত্রে আমলের ফজিলত বেশি কিনা? বেশি। ঠিক তেমনিভাবে জুমার রাত্রের তুলনায় লাইলাতুল কদরের দাম কি বেশি না কম? বেশি। এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের উপরেও সময়কে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কাউকে বানাইছেন এমপি মন্ত্রী, আবার কেউ হচ্ছে তার নিচের পর্যায়ের, কেউ সরকার, আবার কেউ হচ্ছে কি দেশের সাধারণ নাগরিক। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের মর্যাদা দান করেছেন, তাকে ওলামা বলা হয়, আলেম বলা হয়, শায়েখ বলা হয়। আর কেউ হচ্ছে আম মানুষ, সাধারণ মানুষ। কেউ ডাক্তার হয়, আবার কেউ ডাক্তারের নিম্ন পর্যায়ের নার্স হয়। আল্লাহ তাআলা এক একজনকে এক এক মর্যাদা দেন। ঠিক তেমনিভাবে যে সময়ের কথা বললাম, সময়গুলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলা সময় একরকম নয়। আল্লাহ তাআলা কিছু সময়কে কিছু সময়ের উপর প্রাধান্য দিয়েছেন। ঠিক তেমনিভাবে নবীদেরকেও দেখেন, নবী তো অনেক, প্রায় ১৬ লক্ষ কিংবা আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর মর্যাদা কি এক, নাকি বিভিন্ন স্তরের নবীদের মর্যাদা বিভিন্ন ধরনের? আমাদের নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। তার মানে দেখা যায় নবীদের মধ্যেও কি আছে? শ্রেষ্ঠত্বের তারতম্য রয়েছে। এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মধ্যেও তারতম্য রেখেছেন। যেমন লাইলাতুল কদরের রাত্রিগুলা অন্য রাত্রি থেকে অনেক দামি, জুমার দিন রাত্রিগুলা অন্য সময় থেকে দামি। ঠিক তেমনিভাবে আরেকটা দামি রাত্র হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী, যেটাকে আমাদের সমাজে শবে বরাত নামে চিনি। তো
অন্য অন্য রাত্রির তুলনায় এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতটাও দামি বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ থেকে কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিন সব রাতকে এক মর্যাদার বানান নাই। কিছু কিছু দিন কিছু কিছু রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রেখেছেন। যেমনভাবে আমরা দেখি যে দুনিয়ার মধ্যে যখন কোনো একটা মিল ফ্যাক্টরি চালায় অথবা কোনো একটা কোম্পানি চালায়, মাঝে মধ্যে অফার দেয় কিনা যে এই মাসের মধ্যে এই জিনিসগুলা ক্রয় করলে 50% ডিসকাউন্ট থাকে কিনা? থাকে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পৃথিবীর সমস্ত মানুষকে তাওবার মাধ্যমে, গুনাহ থেকে মাফ চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করেন। কিন্তু কিছু কিছু রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রাখছেন, যেই রাত্রটা আল্লাহ তাআলা খাস বানাইছেন, যেই খাস রাত্রগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক থেকে অধিক পরিমাণে বান্দাকে মাফ করে দেন। এই রাত্রগুলোর মধ্য থেকে একটা রাত্র হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা হচ্ছে শাবানের অর্ধ রজনী, অর্থাৎ এই আজকে হচ্ছে কি 14তম দিন, আর ওই রাত্রটা হচ্ছে আসতেছে ওটা হচ্ছে কি শাবানের 15তম রজনী, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান। যেই রাত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব রাখছেন। তো এখন দেখেন এই রাত্রটা নিয়ে এখন আমাদের সমাজের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে, আবার কিছু ছাড়াছাড়িও আছে। কি আছে? এই রাত্রটা নিয়ে অনেক বাড়াবাড়িও করে কেউ কেউ, আবার অনেকে কি ছাড়াছাড়িও করে। কেউ কেউ বলে যে এই রাত্রে একদম সব বাদ দিয়া একদম এই রাত্রটাই অনেক দামি। এই রাত্র নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধরনের দোয়া দুরুদ ইস্তেগফার, বা এই মসজিদকে লাইটিং করা, এই সিন্নির আয়োজন করা, মিষ্টান্নের আয়োজন করা, এই ধরনের কিছু কাজ একদল করে। আরেক দল কি করে? আরেক দল বলে যে এই রাত্রের কোনো ফজিলতই নেই। একদল কি করে? বাড়াবাড়ি করে, আরেক দল কি ছাড়াছাড়ি করে। এই দোটানার মধ্যে এই রাত্রটা আমাদের মধ্যে কেটে যায়। কেউ এই রাত্রটাকে সম্পূর্ণ অস্বীকার করে, এই রাত্রের ফজিলতকে অস্বীকার করে, আবার কেউ কেউ এই রাত্রের ফজিলতকে অতি উচ্চে নিয়ে যায়, যেটার কোনো দরকার ইসলামী শরীয়তে রাখে নাই। সুতরাং এই বাড়াবাড়ি, এই ছাড়াছাড়ির কবলে এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত, যেটাকে আমাদের সমাজে শবে বরাত নামে চিনি। সব মানে হচ্ছে রাত্র, আর বরাত শব্দটা ফার্সি, দুটো শব্দই হচ্ছে কি ফার্সি শব্দ। সব মানে হচ্ছে রাত্র, বরাত মানে হচ্ছে আরবি বারাআত থেকে, অর্থাৎ মুক্তি, অর্থাৎ মুক্তির রাত্র বা মুক্তির রজনী নামে এই রাত্রটাকে আমরা চিনি। কেন? কারণ এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। দুই ক্যাটাগরির মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ওই হাদিসটা আমরা পরবর্তীতে বলছি। এখন কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটা যেইভাবে নাজিল করছেন ওইভাবে যদি আমরা পালন না করি, আমাদের মন গড়া মতো যদি আমরা একটা আনুষ্ঠানিকতা এইখানে দাঁড় করাই, এর মধ্যে কি লাভ হবে নাকি ক্ষতি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন একভাবে। আমরা যদি এটাকে রাসূলের চাইতে বেশি বুঝে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বেশি বুঝে আর একটু বাড়ায়া করি, এতে কি লাভ হবে নাকি ক্ষতি হবে? ক্ষতি হবে। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন ওইভাবে না করে যদি একটু কম করি, তাহলেও লাভ হবে নাকি ক্ষতি হবে? ক্ষতি হবে। এখন বুঝতে হবে যে এই যে আমরা আল্লাহ তাআলার দেয়া বিধান, মনে করেন ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। কেউ বলল যে 2 রাকাত পড়লে সওয়াব হয়, তো আরেকটু বাড়ায় পড়ি, তাহলে আরেকটু বেশি সওয়াব হবে। এটা কি সম্ভব? না। কিভাবে পড়তে হবে? যেভাবে আল্লাহ বলছেন ওইভাবেই পড়তে হবে। ইসলামী শরীয়তের আইন কানুনের মধ্যে কোনো যুক্তিতর্ক দেখানো যাবে না। যুক্তিতর্কের নাম ঈমান না। যুক্তিতর্ক ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেয়াই হচ্ছে ঈমান। ঈমানের প্রধান এবং মূল শাখা হচ্ছে গায়েবের উপর বিশ্বাস করা। আল্লাহ রসুলকে আমরা দেখছি, বিশ্বাস করি, এটার নাম ঈমান। আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, হাসরের ময়দান কায়েম হবে, কোনো কিছুই দেখি নাই, তারপরও বিশ্বাস করি, এটার নামই হচ্ছে ঈমান। যারা বলে যে জান্নাত দেখি নাই মানবো কেন, বা দেখা তারপর মানবো, ওইটাকে ঈমান বলা হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানটা যেভাবে দিয়েছেন ওইভাবেই মেনে নেওয়াটাই হচ্ছে প্রকৃত ঈমানদার এবং প্রকৃত মুসলমানের পরিচয়। সুতরাং
এই রাত্রের ব্যাপারেও আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং এই ব্যাপারে কি বাড়াবাড়ি হয় এবং আমাদের সমাজের মধ্যে কি ছাড়াছাড়ি হয়, এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দেখেন, গত জুমায় আলোচনা করেছিলাম যে এই শাবান মাসটা পুরাটাই একটা দামি মাস। এই শাবান মাসটায় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের গতি কমতো নাকি বাড়তো? কি বলেছিলাম? রাসূলের আমলের গতি বেড়ে যাইতো। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে তারপর আমলের মধ্যে লেগে যাইতেন। কেন? তিনটা কারণ বলেছিলাম, কারো মনে আছে কিনা? এক নম্বর কারণ বলেছিলাম যে এই মাসে মানুষ গাফলতিতে থাকে বেশি, উদাসীন থাকে বেশি। দুই নাম্বার বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার সারা বছরের আমল এই শাবান মাসে প্রেরণ করা হয়, এই একটা কারণ, দুই নাম্বার কারণ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে রমজানের প্রস্তুতি শুরু। আল্লাহ রসুলের আমলগুলা এই মাসে কেন বেড়ে যাইত? এই তিন কারণে। এক নাম্বার কারণ হচ্ছে এই মাসে মানুষ গাফলতিতে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মাসে সারা বছর গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত যা যা আমল করছি সব আল্লাহ তাআলার কাছে এই মাসে জমা করা হয়, দুই নাম্বার কারণ। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে এই মাসে কেন আল্লাহ রসুল বেশি আমল করতেন? রমজানের প্রস্তুতি শুরু, যাতে করে রমজানে বেশি করে নামাজ পড়তে হবে, বেশি করে ফজিলত অর্জন করতে হবে, বেশি করে সওয়াব অর্জন করতে হবে। হঠাৎ করে আমি 20 রাকাত নামাজ পড়তে পারবো না, কষ্ট হয়ে যাবে। হঠাৎ করে আমি রোজা রাখা শুরু করতে পারবো না, আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য শাবান মাস থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করেছেন এবং উম্মতকেও উদ্বুদ্ধ করেছেন যাতে করে আমল করে যাতে করে প্র্যাকটিস করে একটা তামরিন হয়ে যায়, একটা অনুশীলন হয়ে যায়, যাতে রমজানে গিয়ে নামাজ পড়তে, রমজানে গিয়ে রোজা রাখতে কষ্ট না হয়। এই জন্য শাবান পুরা মাসটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মধ্যে কাটানোর ব্যাপারে আল্লাহ রসুল উম্মতকে তাকিদ করেছেন, উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ দিয়েছেন। সেই হিসাবে পুরা শাবান মাসটাই আমাদের জন্য আমলের মাস। রমজানকে সঠিকভাবে পালন করার জন্য নিজেকে গড়ে তোলার মাস হচ্ছে এই শাবান মাস। সেদিক থেকে শাবানের প্রত্যেকটা দিনই আমাদের কাছে অনেক দামি। এখন কথা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেই শাবানের অর্ধরাত্রি অর্থাৎ আজকের যে রাত্রটা, এই রাত্রটার ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের অর্ধ রজনীতে পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিকে বিশেষ একটা নজর দেন, বিশেষ দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, একমাত্র যারা মুশরিক রয়েছে, যারা অপরের প্রতি হিংসা বিদ্বেষ রাখে, এই দুই ব্যক্তি ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে মাফ করে দেন, একমাত্র মুশরিক ব্যতীত এবং অপর ভাইয়ের প্রতি হিংসা রাখে, যার মনের ভিত্তি হিংসা বিদ্বেষ, অপর ভাইয়ের প্রতি রাগ গোসা এগুলা নিজের মধ্যে বহন করে, এই দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। এই রাত্রের ফজিলত হচ্ছে কি এটা। তবে এখানে একটা ভুল বুঝাবুঝি হয়, অনেকে মনে করে থাকে শুধুমাত্র আল্লাহ তাআলা মনে হয় এই রাত্রেই মাফ করে, আর বাকি যে সারা বছর রয়েছে অন্য রাত্রিতে মনে হয় মাফ করেন না। বিষয়টা এমন নয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করতে থাকবেন কতক্ষণ? হাত্তা মা লাম ইগরগির, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু যন্ত্রণা শুরু না হবে। মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পরে আর তওবা কাজে আসবে না, তওবা আর কোনো কাজে দিবে না। আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে তারপর আপনি যতই চেষ্টা করেন তওবা আর করতে পারবেন না। সেই হিসাবে তওবার দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় খোলা, একমাত্র মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তখন ব্যতীত, এবং যখন সূর্যটা যখন পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে, কিয়ামতের আলামত যখন প্রকাশ হয়ে যাবে, তখন আর তওবার দরজা বন্ধ হয়ে যাবে, চিরতরে বন্ধ হয়ে যাবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ডেট করেন নাই যে এমুক সময়ে তওবা করলে তওবা কবুল হবে আর এই সময়ে তওবা করলে তওবা কবুল হবে না, এমন কোনো সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। আপনি যদি যে কোনো সময় রাত্রের মধ্যরাত্রে অথবা মধ্য দুপুরে গভীর সমুদ্রের মধ্যে থাকা অবস্থায় আপনি তওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সারা জীবন যা করেছি ভুল করেছি,
আপনার কাছে খাস দিলে তওবা করতেছি, আমি আর গুনাহ করব না, আল্লাহ তাআলা ঠিক আপনি যে মুহূর্তে ডাক দিছেন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুতরাং তওবা জন্য এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্র লাগবে বিষয়টা এমন নয়। এই রাত্রে কি বলেছি, অন্য রাত্রগুলো থেকে একটু মর্যাদাটা একটু বেশি, এতটুকুই। বাকি তওবা আপনি সারা বছর যে কোনো সময় গুনাহ করার পরেই তওবা করতে পারেন। এই তওবার ব্যাপারে কোনো দিন তারিখ নির্ধারণ করতে হবে যে অমুক তারিখে আমি তওবা করব, এছাড়া মনে হয় আল্লাহ তাআলা আমাকে তওবা কবুল করবেন না, এমনটা মনে করা ভুল। সেই হিসাবে এমনটা মনে করা যাবে না। তাইলে একটু আগে যে হাদিসটা শুনাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের অর্ধরাত্রিতে, অর্ধরজনীতে পৃথিবীর আসমানে এসে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মানুষের উপর একটা বিশেষ নজর দেন, বিশেষ দৃষ্টি দেন, যেই নজরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে মাফ করে দেন, একমাত্র দুই শ্রেণী ব্যতীত। একটা হচ্ছে মুশরিক, আর একটা হচ্ছে কি হিংসা বিদ্বেষ পোষণকারী, যে তার মনের মধ্যে হিংসা লালন করে, তাকে ব্যতীত আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন বুঝতে হবে এই শিরিক এবং এই হিংসা বিদ্বেষের ব্যাপারে কেন এত কঠোরতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে সবাইকে মাফ করে দিবেন, এই দুই ব্যক্তিকে কেন মাফ করবেন না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে চাইলে মাফ করে দিতে পারেন, তবে যে ব্যক্তি শিরিকের মধ্যে লিপ্ত, আল্লাহ তাআলাকে ব্যতীত যে অন্য কাউকে রব হিসাবে মেনে নিয়েছে, তাকে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আরেক হাদিসের মধ্যে, আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা তুমি জেনে রাখো, তুমি যদি শিরিকের মধ্যে লিপ্ত হও, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সারা জীবনের করা আমলগুলো আমি বাতিল করে দিব, নষ্ট করে দিব। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, বান্দা তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে তুমি মারা যাইবা। নাউযুবিল্লাহ। শিরিকের গুনাহ এত ভয়াবহ যে আল্লাহ তাআলা আপনি সারা জীবন একটা সিজদাও দেন নাই, সারা জীবন আপনি একটা রোজাও রাখেন নাই, সারা জীবন পাপের সাগরের মধ্যে ডুবেছিলেন, সব আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার এই পাওয়ার, সুপ্রিম পাওয়ার রয়েছে, কারো নাক গলানোর ক্ষমতা নাই যে এই বান্দা সারা জীবন আকাম করছে, আল্লাহ কেন মাফ করলো, এই ক্ষমতা, আঙ্গুল তোলার ক্ষমতা কারণে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন, এটা আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র শিরিকের গুনাহ, শিরিকের গুনাহটা এত ভয়াবহ যে আল্লাহ তাআলা এই গুনাহটা কখনোই মাফ করবেন না, একমাত্র সে নিজে যদি তওবা করে ফিরে না আসে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং শিরিকের গুনাহটা এত ভয়াবহ যে আল্লাহ তাআলা সব ক্ষমা করলেও শিরিকের গুনাহটা ক্ষমা করেন না, বিধায় এই রাত্রেও এই মুশরিকিনরা ক্ষমা পায় না। এত মহান রাত্র, এত ফজিলতপূর্ণ রাত্র পাওয়ার পরেও শিরিকের গুনাহটা এত ভয়াবহ হওয়ার কারণে এই রাত্রেও এই বাহিনী, এই গোষ্ঠী ক্ষমা পায় না। দ্বিতীয় নাম্বার কারা ক্ষমা পায় না? তারা হচ্ছে মুশাহিন। মুশাহিন কারা? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশাহিন হচ্ছে তারা যে এক ভাই অপর ভাইয়ের প্রতি হিংসা লালন করে। এক ভাই তার সফলতা অনেক ঊর্ধ্বে চলে যাচ্ছে, তার টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ ধন দৌলত দিয়ে যাচ্ছে, আপনি অপর ভাই যদি সেটা দেখে হিংসা করে, এই হিংসুককেও আল্লাহ তাআলা এই রাত্রিতে কখনোই ক্ষমা করবেন না। হিংসাটাও এত ভয়াবহ এবং জঘন্য একটা অপরাধ। হিংসা করা, বিদ্বেষ পোষণ করা, অপর ভাইয়ের প্রতি হিংসা লালন করা, এটা অনেক জঘন্য একটা অপরাধ। হাদিসের মধ্যে আসছে, ইয়াকুমুল হাসাদ, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে হিংসা থেকে বেঁচে থাকা। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল সাইয়্যাত কামা তাকুলুন নারু আল হাতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হিংসা করাটা কতটা ভয়াবহ এটা বোঝার জন্য এই জিনিসটা বুঝো যে হিংসা তোমার নেকিকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা লাকড়িকে জ্বালায় পোড়ায় ছারখার করে দেয়।
আগুন যেমন শুকনা লাকড়ি পাইলে আস্তে আস্তে ধরে নাকি ধাউ করে জ্বলে ওঠে, ধাউ করে জ্বলে ওঠে, ঠিক তেমনিভাবে কেউ যদি নিজের মধ্যে বিন্দু পরিমাণও হিংসা লালন করে অপর ভাইয়ের প্রতি, তাহলে এই হিংসাটা তার সারা জীবনের করা সওয়াবকে, সারা জীবনের করা ভালো কাজকে এমনভাবে পুড়িয়ে ছারখার করে দেয় যেমনভাবে শুকনা লাকড়ি পাইলে আগুন ছারখার করে দেয়। হিংসাটা এত জঘন্য অপরাধ। হিংসাটা আরেক দিক থেকে কেন জঘন্য অপরাধ সংক্ষেপে বলতেছি। দেখেন হিংসাটা কেন অপরাধ। দেখেন আল্লাহ তাআলা আপনার প্রতিবেশীকে অথবা আপনার ভাইকে, মনে করেন সে একটা চাকরির জন্য চেষ্টা করতেছিল, আপনিও একটা চাকরির জন্য চেষ্টা করতেছিলেন, অথবা আপনার এক জায়গা থেকে আপনার কিছু টাকা পয়সা পাওয়ার কথা ছিল, ওরও টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি পাইলেন না, সে পাইল। আপনার ছেলেরও চাকরির দরকার, ওই মিয়ার ছেলেরও কি চাকরির দরকার। এখন ওই মিয়ার ছেলে চাকরি পেয়ে গেল। এখন বলেন সফলতা অসফলতা, মানুষের বিপদ আপদ বালা মুসিবত, টাকা পয়সা অর্থ সম্পদ, এগুলা কার দান? কার দান? আল্লাহ সুবহান। হিংসাটা কেন, যে আপনি অপরের সাথে হিংসা করাটা কেন এত ভয়াবহ, এটা বোঝানোর জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। কেন এত ভয়াবহ হিংসা জিনিসটা, কেন এত ভয়াবহ? হিংসা জিনিসটা এই জন্য ভয়াবহ যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপর ভাইকে, মুসলমান ভাইকে একটা সফলতা দান করেছেন। এই সফলতাটা কার দেয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া। আপনি এখন তার এই সফলতায় আপনার গা জ্বলতেছে, আপনার ভাইয়ের এই সফলতা দেখে আপনার মনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এটার মানে হচ্ছে তাকে যে আল্লাহ তাআলা সফলতা দিলেন, এই আল্লাহ তাআলার দেয়া সফলতার বিরোধী আপনি। চিন্তা করছেন কিনা বিষয়টা? তার মানে কি, তাকে আল্লাহ তাআলা সফলতা দিয়েছে, আপনি আল্লাহ তাআলার দেয়া সফলতার বিরোধিতা করতেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জিনিস তাকে দেয়া হইলো, এটার বিরোধিতা আপনি করতেছেন। তার মানে কি, সরাসরি আপনি আল্লাহর বিরোধিতা করতেছেন। এই জন্য হিংসাটা এত ভয়াবহ। এই জন্য এই শাবানের অর্ধরাত্রিতে সমস্ত শ্রেণীকে মাফ করে দিলেও এই ধরনের হিংসুকদেরকে, যাদের মনের মধ্যে হিংসা লালন করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না এই রাত্রিতে। হিংসা জিনিসটা এত ভয়াবহ। দেখেন এখন কথা হচ্ছে যে আমাদের মনে কারো ভালো দেখলে স্বাভাবিকভাবে মানবতা, আমরা মানুষ হিসেবে দুর্বলতার স্বরূপ, ঈমানে আমলের দুর্বলতার স্বরূপ হিংসা চলে আসে। এমন না যে কারোর মধ্যে একদম, বর্তমান সময় এমন কাউকে পাওয়া যাবে না যে অন্যের ভালো দেখা নিজের মধ্যে খুব ভালো লাগে। একটু একটু হিংসা আসতেই পারে, মানুষ হিসেবে মানবীয় এই দুর্বলতা থাকতেই পারে। তবে দায়িত্ব হচ্ছে, শয়তান যখন আপনাকে এই ওয়াসওয়াসা দিবে, অপর ভাইয়ের প্রতি হিংসা দিবে, মুফাসসিরিনে কেরাম বলেন যে এই হিংসা থেকে বাঁচার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? যার সফলতা দেখে আপনার হিংসা আসলো, আপনার দায়িত্ব হচ্ছে নীরবে নিভৃতে গিয়ে তার জন্য আরও একটু বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ আমার এই ভাইয়ের সফলতা দিয়েছেন, আরও সফলতা দান করেন আপনি। তো মুফাসসিরিনে কেরাম বলেন এর মাধ্যমে কি হবে, আপনার ভিতরে যে হিংসা তৈরি হয়েছিল, এই হিংসাটা দূর হয়ে যাবে। কেন? কারণ শয়তান দেখবে আমি তার মনে তার ভাইয়ের প্রতি হিংসা জাগাইলাম, আর সে উল্টা তার জন্য আরো দোয়া করতেছে সফলতার জন্য, তার সাথে আমি পলিটিক্স করে পারবো না, আমি বিদায় হই। এই জন্য হিংসা থেকে বাঁচার, হিংসা এত ভয়াবহ জঘন্য একটা অপরাধ, যার প্রতি আপনার হিংসা হবে, হিংসা থেকে বাঁচার পদ্ধতি হলো ওই ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তারে যেমন সফলতা দান করছেন, আপনি দিন দিন তারে আরও সফলতার উচ্চ স্থানে নিয়ে যান। এটা করার মাধ্যমে আপনার ভিতর থেকে হিংসাটা দূর হওয়ার একটা সম্ভাবনা আছে। অতএব কি বুঝলাম, যে আজকের এই রাত্রটা ফজিলত থেকে খালি নয়। যারা বলে এই রাত্রই নাই, যারা বলে কি এই রাত্রটাই নাই, তারা সুস্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন যে এই রাত্রের ফজিলতের ব্যাপারে সহিহ হাদিসের মধ্যে এই রাত্রের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর উপর একটা বিশেষ নজর দেন, বিশেষ দৃষ্টি দেন। একমাত্র মুশরিক এবং মুশাহিন ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষকে এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হ্যাঁ, তবে এই দুইজন ব্যতীত আরও পাপিষ্ট রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই, ক্ষমা করবেন না এই রাত্রিতে। কারা এরা? এরা হচ্ছে গণক, যারা মানুষের হাত দেখা ভবিষ্যৎ বলে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। জাদুকর যারা রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এমনিভাবে পিতামাতার অবাধ্য যারা রয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না।
এমনিভাবে যারা বেবিচার, অশ্লীলতা, ফাহেশা কাজের মধ্যে রয়েছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। দেখেন, এই রাত্রটা হচ্ছে অনেক দামি একটা রাত্র। এই রাত্রের মধ্যে আমার আপনার মাফ পাওয়ার দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। অতএব এই যে ক্যাটাগরি, যেই সমস্ত পাপের কারণে আল্লাহ তাআলা এই রাত্রটা পাওয়ার পরেও মাফ করেন না, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে কিনা? যুবক ভাইদের প্রতি একটা মেসেজ, সেটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে ওই পাশ্চাত্য সংস্কৃতির আমাদের 14ই ফেব্রুয়ারি, যেটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করে থাকি, নাউযুবিল্লাহি মিন জালিক। এইটা কত ভয়ঙ্কর একটা অপরাধ, অশ্লীলতার দিন হিসাবে আমরা পালন করি। আল্লাহ তাআলা আজকের দিনটাকে আমার মনে হয় একটু হেফাজত করছে। কেন? কারণ আজকের দিনটা 14ই ফেব্রুয়ারি একদিক থেকে কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার নিয়ত করে, যদি মুসলমান সুসন্তান হয়ে থাকে, সে চিন্তা করবে কি জুমার নামাজটা পড়ি, এই হিসাবে একটু কি হেফাজতে থাকবে। এরপর জুমার নামাজ পড়ে যদি বের হয়, সে চিন্তা করবে রাত্রে আবার শবে বরাত, সে একটু কট খেয়ে গেছে একটু এই জায়গার মধ্যে। যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে তাহলে আজকের দিনটা কমপক্ষে সে একটু চিন্তা ভাবনা করবে। কারণ দিনের বেলা যাইতে পারতেছে না, কিসের জন্য? জুমা আছে। আবার রাত্রেবেলা একটু চিন্তা করবে, একটু অন্য কোথাও গিয়া মौज মস্তি করবে, ওই জায়গাও বাধা যে আজকের রাত্রটা অনেক দামি রাত্র। অতএব যুবক ভাইয়েরা দেখেন, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে মাফ করেন। এর মধ্যে এক ধরনের মানুষকে মাফ করেন না, এরা হচ্ছে বেবিচারী, অশ্লীলতা যারা করে, জিনার কাছাকাছি। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাও না। সুতরাং শুধু জিনার মানে এই না যে আপনি তার সাথে গোপন কাজের মধ্যে শরীক হইলেন, এটার নামই জিনা না। আপনি জবানের মাধ্যমে জিনা হয়, চোখের মাধ্যমে জিনা হয়, আপনি হাইটা তার দিকে গেলেন, এটাও আপনার জন্য জিনা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা যখন জান্নাত জাহান্নাম দেখাইছেন, তখন জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের পাশ দিয়া তান্নূর, হাদিসের মধ্যে আসছে তান্নূর অর্থাৎ চুলা, একটা বড় ধরনের একটা চুলার পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। আল্লাহ রাসূল ওইটার ভিতর থেকে চিৎকার শুনতে পাইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এই আগুনের মধ্যে, এই চুলার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলতেছে, এরা কারা? চিৎকার চেঁচামেচি করতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফা ইন্নাহুমুজ জুনাত ওয়াজ জাওয়ানি, এরা হচ্ছে ওই সমস্ত জেনাকারী এবং ব্যভিচারিণী, এই আগুনের মধ্যে জ্বলতেছে। অতএব এই সমস্ত পাপাচার, অশ্লীলতার কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে পবিত্র চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। অথচ আজকে আমাদের যুব সমাজ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি বুকে ধারণ না করতে পারি, তাহলে আমাদের কশ্চিনকালেও মুক্তি হবে না। এমনকি এমন মহান রাত্র পেয়েও আমাদের মুক্তি লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। এবং এই রাত্রটাকে পেয়ে কি আমল করব, একটা কথা থেকে যায়, আমলের ব্যাপারে কোনো মুহাদ্দিসিনে কেরাম, কোনো মুফাসসিরিনে কেরাম বলেন নাই যে আপনি আপনার মসজিদের মধ্যে দলবদ্ধভাবে জমা হবেন, জমা হইয়া তারপর সারা রাত্র ইবাদত করবেন, ফজর নট আউট, ফজর একদম আউট, এমনটার কথা কোনো জায়গায় বলা হয় নাই। এই অনেক জায়গায় এই রাত্রের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু কোনো জায়গায় এই কথা বলা হয় নাই যে আপনারা সবাই একত্রিত হয়ে তারপর জিকির করবেন, তারপর দোয়া দুরুদ করবেন, এই কথা কোনো জায়গায় নাই। একটা হাদিসের মধ্যে শুধু এতটুকু আছে যে এই রাত্রের ফজিলতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি যদি এই রাত্রিতে সঠিকভাবে ব্যক্তিগতভাবে দোয়া দুরুদ ইস্তেগফার করতে থাকেন, এটার ব্যাপারে আপনার কোনো বাধা নাই। কিন্তু এই রাত্রে কোনো আনুষ্ঠানিকতার মধ্যে জড়িয়ে যাওয়া, এটা বড়ই ভুলের কাজ। এরপরে আসে পরের দিন হালুয়া রুটি বিতরণ হয়। হালুয়া রুটির ব্যাপারে কি বলা হয় যে উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে গিয়েছিল। দাঁত ভাঙার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মাস ছিল শবে বরাত, শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাঁত ভাঙার পরে শক্ত কিছু খাইতে পারেন না, এই জন্য হালুয়া রুটি খাওয়াইছিল। নাউযুবিল্লাহ, একটা বানোয়াট ঘটনা বানায়া তারপর একটা হালুয়া রুটির প্রচলন করে ফেলেছে। অথচ শাবান মাসের সাথে উহুদের যুদ্ধের কোনো সম্পৃক্ততা নাই। উহুদের যুদ্ধ হয়েছে অন্য মাসে। অতএব এই ধরনের ভুল কোনো প্রচলন, আগেই বলেছি, যে শরীয়তের মধ্যে যে জিনিসটা যেভাবে ওইভাবে পালন করলেই সওয়াব, অন্যথায় সওয়াবের বদলে বেদাত হবে। আর কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতই হচ্ছে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। অতএব
এই রাত্রকে অস্বীকার করার কোনো উপায় নাই, আবার এই রাত্রে শরীয়তে নাই এমন কোনো জিনিসের মধ্যে জড়িয়ে পড়ারও কোনো শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই, অনুমতি দেয় নাই। অতএব এই রাত্রের অনেক দামি, আপনি আমি অবশ্যই এই রাত্রিতে ইবাদত করার চেষ্টা করব। তবে মসজিদের মধ্যে সবাই মিলে একসাথে যে আনুষ্ঠানিকতা, একজন বয়ান করবে, সবাই শুনবে, তারপর এই 5 মিনিট সময় দিবে নামাজ পড়ার জন্য, আবার 10 মিনিট সময় দিবে কোরআন তেলাওয়াত করার জন্য, নামাজ পড়ার জন্য, এই ধরনের কোনো রেওয়াজ চালু করব না। এই ধরনের জিনিস যদি আমরা আগে পরে করে থাকি, এগুলো ভুল করেছি। অবশ্যই আপনি ব্যক্তিগতভাবে এই রাত্রে আমল ইবাদত করবেন, এই ব্যাপারে আপনার কোনো মানা নাই। যেহেতু আল্লাহ তাআলা আপনার জন্য এই রাত্রটাকে এত দামি বানিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন। আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ হইল ব্যক্তিগতভাবে কিছু নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রেবেলা সজাগ হইলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছিলেন। খোঁজার পরে গিয়ে পাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদার মধ্যে পড়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী কদ জানানতু আন্নাহু কদ কুবিদ। আমার ধারণা হচ্ছিল আল্লাহ রাসূল যে সিজদা দিয়েছেন আর নড়াচড়া করেন না, আমার ধারণা হচ্ছে আল্লাহ রাসূল কি মারা গেলেন কিনা, এমন ধারণা হচ্ছিল। অতঃপর আমার এই ধারণার কারণে আল্লাহ রাসূলের সিজদার মধ্যে গিয়ে আমি একটু নাড়া দিলাম। তখন আল্লাহ রাসূল এই সিজদা থেকে উঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা বললেন, আয়েশা তুমি কি ভাবছো যে আমি তোমার খেয়ানতে চলে গেছি, মানে আমি অন্য কোথাও চলে গেছি, এমনটা কি ভাবছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি আমি তো এমনটা কখনোই ধারণা করি না আল্লাহ রাসূল। আমার ধারণা হচ্ছিল আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিনা, আপনার কোনো নড়াচড়া দেখতেছি না, এই জন্য আমি আপনাকে তালাশ করতে গিয়েছিলাম, আপনাকে নাড়া দিয়েছিলাম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি কি জানো না এই রাত্রটা কোন রাত্র? তখন বলেছে, হাদা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবানের অর্ধরাত্রি। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক মুশাহিন ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। তাহলে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আয়েশা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? সেই দিক থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আপনাকে এই রাত্রিতে মাফ করবেন। সেই দিক থেকে আপনি ব্যক্তিগতভাবে নামাজ, তাসবিহ, তাহলিল আদায় করতে পারেন, এ ব্যাপারে আপনাকে কোনো বাধা দেয়া হবে না। তবে আপনি রসুম রেওয়াজ বাদ দিয়ে অন্য যে কোনো আমলের মধ্যে সংঘবদ্ধভাবে আমলের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, এমনটা না করলেই ভালো। এবং আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে, দেখেন এখন একটা সমস্যা হচ্ছে ঢাকা শহরের মধ্যে ওইগুলো হয় যে দলবদ্ধভাবে গিয়ে এই রাত্রিতে গিয়ে কবর জিয়ারত করে, অথচ এটা কবর জিয়ারত আপনি আপনার বাবা মা মারা গেছে, আপনি নিজে যান, নিজে গিয়ে আপনি আপনার বাবা মার কবরে দাঁড়ায় দোয়া করেন, এই ব্যাপারে কোনো বাধা নাই। কিন্তু দলবদ্ধভাবে গিয়া যদি আপনি দোয়া করেন তাহলে এটাও বেদাত হবে। এই জন্য এই ধরনের যেগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওইগুলার মধ্যে আমাদেরকে সম্পৃক্ত থেকে আমল করার তৌফিক দান করুক, এবং যেগুলা থেকে আমাদের বেঁচে থাকা দরকার ওইগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত আদায় করেন, 4 রাকাত সুন্নাত আদায় করে নেই।